হায় রে বাংলাদেশ, কি বলবো সবার কথা। তো যাই হোক, এটা আমার টপিক না, আজকে আমার টপিক অন্যটা। আসলে ভাই বলেন তো, কান্ট্রি লক খুলতে এত টাকা কেন নেন? আচ্ছা, এটা কোনো কথা হলো? আমি কিভাবে বলবো, যারাই আসলে আমার যারা কাস্টমার আছে সবাই আসে কান্ট্রি লক ভাই এত টাকা কেন দেব। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আসলে কান্ট্রি লক আপনি ঘরে বসে খুলে ফেলেন। আমি মনে করি প্রত্যেকটা লোকেকে আপনি আপনার ঘরে বসে কান্ট্রি লক খোলেন। কেননা যদি একটা কাস্টমার আমাদের কাছে ডাইরেক্টলি আসে, আমি যদি একটা কাস্টমারকে বলি এটা আপনি কান্ট্রি লক খুলতে বিল লাগবে আপনার 500 টাকা, বলে ভাই হ্যাঁ তো বেহুশ, হ্যাঁ তো এটা আমাদের এলাকার চলিত ভাষা, যাই হোক ওইদিকে যাচ্ছে না। আজকে আমি আপনাদেরকে এটাই বলবো, আপনার কান্ট্রি লক আপনি কোথাও কোনো দোকানে গিয়ে কোনো টেকনিশিয়ানের কাছে গিয়ে আপনি খুলতে হবে না, আপনারটা আপনি ঘরে বসে খুলে ফেলেন। তো বেসিকলি আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যদি কান্ট্রি লক খুলতে চাই, বেসিকলি আমাদের একটা দোকান লাগে, দোকানের অ্যাডভান্স লাগে, মান্থলি ভাড়া লাগে, কারেন্টের বিল, ইন্টারনেট বিল, আর তার সাথে সাথে এই বক্স 15,000, এই বক্স 20,000, এই সিম কার্ড কান্ট্রি লক খোলার এগুলা বাদ, তারপর এই অক্টোপাস বক্স কান্ট্রি লকার, তারপর বিভিন্ন অসংখ্য টুল। আচ্ছা ভাই, আমি আপনার বলি কেমনে আমি মাংনা খুলি। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আসলে কান্ট্রি লক খুলতে যান, কোনো দোকানদারের সাথে এই সাজেশান দিবে, ওই সাজেশানেই আপনি আপনার লকটি খুলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে এমনি একটু আমার মুডটা খারাপ ছিল, মনে করলাম সবার সাথে একটু ফান করে মজা করে